ডক্টর ওয়াই এ হেলথ নলেজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও একটি মেডিসিনের ব্যবহার সম্বন্ধে আলোচনা করা হবে। তাহলে আজকে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে লাইসোফ্লেম ট্যাবলেট। এই লাইসোফ্লেম ট্যাবলেট কোন কোন উপাদান দ্বারা তৈরি করা হয়ে থাকে এবং কোন কোন বিশেষ রোগে এই ঔষধ ব্যবহার করা হয়ে থাকে তা নিয়ে আজকের এই আলোচনা। তাহলে প্রথমেই আমরা যা দেখব তা হচ্ছে যে এই লাইসোফ্লেম ট্যাবলেটে কোন কোন উপাদান দ্বারা তৈরি করা হয়ে থাকে। এই লাইসোফ্লেম ট্যাবলেটে যে উপাদানগুলি থাকে তার নাম হচ্ছে ডাইক্লোফেনাক পটাশিয়াম এবং প্যারাসিটামল ও এই মেডিসিনের সাথে ট্রিপসিন অ্যান্ড চাইমোট্রিপসিন নামক উপাদান দ্বারা এই মেডিসিনটি অর্থাৎ লাইসোফ্লেম ট্যাবলেটটি তৈরি করা হয়ে থাকে। তাহলে এই ওষুধ কোন কোন রোগে কাজ করে থাকে তা দেখে নেওয়া যাক। আঘাত লাগা অনেক সময় অ্যাক্সিডেন্টালের মাধ্যমে বা খেলাধুলার মাধ্যমে বা যে কোনোভাবে যদি কোনো জায়গায় বা হাড়ে আঘাত লেগে গিয়ে সেখান থেকে ব্যথা যন্ত্রণার সৃষ্টি হয় এবং যদি সেই জায়গা ফুলে থাকে তাহলেও এই মেডিসিন অর্থাৎ লাইসোফ্লেম ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে। এবার পরবর্তী রোগটি দেখে নেওয়া যাক। পরবর্তী রোগটি হচ্ছে অস্ত্রোপচারজনিত যে কোনো প্রকার অস্ত্রোপচার অর্থাৎ অপারেশনের পরে যে ব্যথা যন্ত্রণা হয়ে থাকে এবং অপারেশন হতে গেলে সেই জায়গাটা অবশ্যই ফুলে থাকে, তখন এই মেডিসিন ব্যথা যন্ত্রণা নাশক হিসাবে ব্যবহার করার সাথে সাথে এর যে ফর্মুলা ট্রিপসিন অ্যান্ড চাইমোট্রিপসিন সেই ওষুধ বা উপাদানটি ফোলা কমানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। এবার পরবর্তী রোগটি হচ্ছে দাঁতের ইনফেকশন। অনেক সময় আমাদের দাঁতের পাশে যে অংশ যাকে আমরা মাড়ি বলে থাকি বা যে নিচের অংশটা, সেই নিচের অংশ অনেক সময় জীবাণু দূষণ হয়ে তা থেকে ব্যথা যন্ত্রণার সৃষ্টি হয়ে থাকে এবং সেই ব্যথার যন্ত্রণা অসহ্য আকার ধারণ করে থাকে। তখনও এই ঔষধ অর্থাৎ এই লাইসোফ্লেম ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে। এবার পরবর্তী রোগটি হচ্ছে কানের ইনফেকশন। অনেক সময় কানের অভ্যন্তরে ছোট ছোট ফুসকুড়ি বা ঘা হতে থাকে এবং তা থেকে ব্যথার যন্ত্রণার সৃষ্টি হয় এবং সেই ব্যথার যন্ত্রণা মাথা, গলা, কাঁধ পর্যন্ত ছড়াতে পারে এবং তা থেকে এক কষ্টকর পরিস্থিতির সৃষ্টি হয়ে থাকে। তখনও এই ওষুধ অর্থাৎ ব্যথা যন্ত্রণা নাশক নিবারণ হিসাবে এই লাইসোফ্লেম ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও এই মেডিসিন বিভিন্ন প্রকার জীবাণু দূষণের মাধ্যমে যদি কোনো রোগের সৃষ্টি হয়ে থাকে এবং তা থেকে ব্যথা যন্ত্রণার সৃষ্টির সাথে সাথে যদি সেই জায়গাটা ফুলে থাকে এবং তার সাথে হালকা জ্বর যন্ত্রণা দুটোই যদি থেকে থাকে তাহলেও এই মেডিসিন অর্থাৎ লাইসোফ্লেম ট্যাবলেট অনেক সময় ডাক্তারবাবু প্রেসক্রাইব করে থাকেন। অবশ্যই রোগ ও রোগীর অবস্থার উপর ভিত্তি করে ওষুধের ডোজ নির্ধারণ হয়ে থাকে। তাহলে এই ওষুধ ব্যবহারের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করিবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নিতে ভুলবেন না এবং তার সাথে সাথে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।